নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। বকেয়া ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। চলতি মাসের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে। সেখানে রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলোর স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত, স্বয়ংশাসিত সংস্থা, অবসরপ্রাপ্ত কর্মী, শিক্ষক, পেনশন প্রাপকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ এখনও একেবারেই না পাওয়ার বিষয়টি তুলতে চাইছে মামলাকারী মূল সংগঠন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গ্র্যান্ট ইন প্রতিষ্ঠানগুলোর অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএর আংশিকও না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। তাছাড়া বকেয়া ডিএ যারা পেয়েছেন তাদের সর্বভারতীয় মূল্য সূচকের ভিত্তিতে তা দেওয়া হয়নি। এই বিষয়টিও সর্বোচ্চ আদালতের নজরে আনা হবে। গত 7ই জুলাই রাজ্য অর্থ দপ্তরের কলকাতা ব্যাংক অ্যাকাউন্টে থাকা সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএর অর্ধেক দেওয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি.কে. মিশ্রের আদালতে বকেয়া ডিএ মামলার শুনানি চলছে। 22শে জুলাই পরবর্তী শুনানির নির্ধারিত দিন থাকলেও তা কয়েকদিন এদিক ওদিক হতে পারে বলে মামলাকারী সংগঠন জানতে পেরেছে। বকেয়া ডিএদের বিষয়টি তত্ত্বাবধানের জন্য বেশ কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্দু মালহোত্রার নির্দেশে একটি বিশেষ কমিটি গঠিত হয়। ওই কমিটির কাজ নিয়েও মামলাকারী সংগঠন খুব একটা সন্তুষ্ট নয়। বকেয়া ডিএ প্রাপকদের মধ্যে গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মী ও অবসরপ্রাপ্তদের সংখ্যাই বেশি। যদিও সরকার বলছে কিছু জটিলতা থাকার জন্য এটা দেওয়া যায়নি। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।